সঙ্গে আলাপ করব। দাও ফোনটা দাও। তোমার ফোনে কি হয়েছে? আরে আমার ফোনে ব্যালেন্স নেই। ফোনে ব্যালেন্সের পরে কি হবে? চুপ। ভাঙা গলা হয়ে গেল। আরো তো দেখিনি সব ফোনে গেল বুঝলে ভাই আমার অটো এদিকে আসেন আপনার ঢাকা শহর কেমন লাগতেছে বলেন তো? ঢাকা শহর তো খুবই ভালোই লাগতেছে, খালি দারোগা মানুষটা খারাপ। কি কর যা জিজ্ঞেস করলাম ঠিক করে রাখো মিনমিনে কি কর না মানে করছিলাম ভাই মাছ মাছটা বেশ ভালোই ভালোই না সাইজে সাইজ তো ভালোই বোঝেন, ওজনটা বোঝেন না সেটা বুঝতেছি আমি। এটা ওজন হইল নাকি? শোন আমি যখন দারোগা ছিলাম এত বড় পাঙ্গাস আসিল আর কি ওজন রে বাবা। বড় বড় পাঙ্গাস সেগুলো তো নদীর পাঙ্গাস, এখন তো পুকুরের। তা দুলে ভাই তুই বড় বড় পাঙ্গাস আপনি কিনে খাইতেন নাকি এদিক ওদিক তেন আসতো? পাবলিক প্লেস, পাবলিক শুনলি কি আর না শুনলি কি, এখন তো আপনি রিটায়ার, এখন তো আপনি এই পুকুরির কাম পারো এগুলি নির্বাইবে না। কাজ করে দেখা কাজ করে দেখাই এমনি খাই নাকি বাবা আমার তেজ দেহ একটা করো তুলি ভাই দিলেন তুই তারায় একটা রিক্সা রাখেন, আমি হাত ব্যথা হয়ে গেল তো আমার। ওরে বাবা একটা রিক্সা নেই আর তো ব্যথা হয়ে গেল। বাসায় ওষুধ আছে আমি ব্যথা জায়গায় দিয়ে দিব না না ও ওষুধই কাম হবে না, তার চেয়ে একটা রিক্সা ডাকেন। আমি দারোগা তুই শালার জন্য রিক্সা ডাকবো আমি? না না আপনি ডাকবেন কে, আপনি খালি টাকাটা দিবেন আমি ডাকছি। রিক্সা এদিকে আসো। আচ্ছা 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 তাড়াতাড়ি। আল্লাহ হ্যাঁ দেখছিস তোরে দেখে ভয় পাইছে। আমারে দেখে ভয় পাচ্ছে না কারে দেখে ভয় পাচ্ছে সেটা আমি বুঝতেইছি। আসেন ওরা ঢাকা শহর তো ঢাকায় আগে ফাঁসিয়ে গেছে। সেদিন তুমি বললে টেলিভিশনে তোমার নাটক দেখাবে, আমরা সবাই কতক্ষণ টেলিভিশনের সামনে বসেছিলাম তুমি জানো? পুরো নাটকের কোথাও তোমাকে দেখলাম না। এসবের মানে না দেখলে নাই। আর বাসার সবার কাছে যে লজ্জাটা পেলাম সেটার কি হবে? মাইন্ড করেছো রতন? মাইন্ড করার কি আছে? সবাই যে এক জীবনে সব কিছুতে চান্স পাবে এমন তো কোনো কথা নেই। আজ হয়নি আগামীতে হবে, আর না হলে নাই। আর নায়ক না হতে পারলে যে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে এমন কোনো কথা নেই। রতন আমার মনে হয় কি তুমি সত্যি সত্যি আমার কথা মাইন্ড করেছো। যে এত স্বপ্ন নিয়ে এত পরিশ্রম করছে তার মুখে এসব কথা বেমানান। রতন প্লিজ আমি বুঝতে পেরেছি এসব তোমার মনের কথা না। একজন মানুষ কি আরেকজন মানুষের মনের কথা বুঝতে পারে? পারে না, একটু ট্রাই করলেই তো বুঝতে পারা যায়। মিথ্যে কথা, একদম এটা মিথ্যে কথা। তুমি যেটা বলছো সব মিথ্যে কথা। তাহলে আমার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা স্বপ্ন এসব কেন পরিচালকরা বুঝতে পারে না? কেন বুঝতে পারে না তুমি বলতে পারো? রতন রতন একটু শোনো, রতন প্লিজ শোনো। আসো আসো। ইয়েস স্যার। আচ্ছা ওই যে দারোগার পিছনে যে লোকটা বাজার নিয়ে যাচ্ছে এ কি দারোগার নতুন চাকর? জি না স্যার, তাই না হইতেছে দারগা সাহেবের শ্যালক বিবি সাহেব আর ভাই। ওই যে তরকারির মিজান আছে না, হেই আমার সব কথা খুইলা কইছে। তাই স্যার একটা সমস্যা আছে, লোকটা বেশি সুবিধার না। মাইয়া মানুষ দেখলে খালি ড্যাপ 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 করে চাইয়া থাকে স্যার। আসো। জি স্যার। চাকরি করিস কর্নেল বাড়ি? জি। ভাত খাস কর্নেল বাড়ি? জি।
আড্ডা মারিস দারোগা বাড়ি? জি স্যার। দারোগা বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলিস? স্যার স্যার এই তোমার শাস্তি কি হওয়া উচিত? স্যার শাস্তি কি হওয়া উচিত? স্যার শাস্তি হওয়া উচিত জি স্যার। কান মলা। জি স্যার 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 মনে থাকবে? জি স্যার জি। দারোগা বাড়ির সামনে আর যাবে না? জি না স্যার। যাবে না? যাবে না? না 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 বাস। সত্যি কথা কইল পেতানি খাওয়ান লাগে। ধুর, এটা কোন বাড়ি চাকরি করতেছি? হাসু, দারোগা লোকটা তো খুব খারাপ। জি স্যার। শালাকে দিয়ে বাজার করায়, বোঝা নেওয়ায়। জি কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে অন্য জিনিস। আত্মীয় স্বজন এনে জি ও দল ভারী করছে না? হ্যাঁ? জি জি স্যার। আমার তো মনে হয় দল ভারী করছে। লাউ কুমড়া বেগুন লাগবে তরকারি, তরকারি লাগবে, তরকারি আলু তরকারি। এই শালা এই, ও আমার বাড়ির সামনে দাঁড়ায় কি দেখে রে? কাস্টমার খোঁজে। আপনার কথা কেন না? আমার হাতের কবজি মবজি ফুলা ফেলিছেন। এসব কর। এই চিল্লাচিল্লি করার জায়গা পাস না। তুই আমার বাড়ির সামনে দাঁড়ায় কি করছ? হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে তো সবজি বেচা রাখবে না? স্যার ওই লাউটা কয়টায় দিয়ে আনলেন? কয় টাকা দিয়ে আনছি তাতে তোর কি? আমি যত দিয়ে ইচ্ছা তত দিয়ে আনছি। মনে হয় মাগনা আনছি, তাতে তোর কোনো অসুবিধা আছে? স্যার রাগ করেন কেন? আমি কি আপনার কাছে তরকারির দাম বেশি বেশি ধরি? ওই কন্ডেল বিলা গিয়ে খোঁজ নেন, জানেন তাদেরকে আমি পানির দামে ছাড়ি কিনা। এই রাজু, তোরা কার সাথে কথা কবার লাগছো? স্যার রাস্তা ক্লিয়ার করেন, যাই। লাগবে তরকারি। ভাই ভাই দেখছেন দারোগা কিনা আর ভয় পায় কাক। চল তুমি কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি বলবো তুই শুনবি, ঠিক আছে? আরে চাপা, আসসালামু আলাইকুম। কি আশ্চর্য, তুমি না একটা শিক্ষিত ছেলে, লেখাপড়া জানো, তুমিও আমার নামটা অশুদ্ধভাবে উচ্চারণ করলে। আর শব্দটা চাপা না, চাপা। চয় চন্দ্রবিন্দু আকার পয়কার পা, চাপা। বুঝতে পারছি, আমার হয়েছে কি একটু চন্দ্রবিন্দুতে অসুবিধা আছে। আচ্ছা ইয়ে রুগী কে? রুগী আর কে? তোমার খালু। আচ্ছা তোমার খালুর কথা বাদ দাও, আগে তুমি আমার কথাটা শোনো। আচ্ছা সব কথা শুনবো, আপনারা বসেন আগে। হ্যাঁ সেটাই ভালো। না বসো বসো। তা চাপা খালা বলেন, কেসটা কি? আর বলো না, তোমার খালুর গলার স্বর না পাল্টে গেছে। কি বলেন? পুরুষ কণ্ঠ এখন হয়ে গেছে মেয়েদের মতো। কি সাংঘাতিক! বাসা ফেরার পথে তোমার খালু পড়েছিল মলম পার্টির হাতে। ওরা চোখের মধ্যে তো মলম ডলে দিয়েছেই, গলাও এমন জোরে চাপ দিয়েছে যে গলার স্বরই পাল্টে গেছে। বলেন কি? সেই জন্য তোমার কাছে এসেছি। এ তো এক আজগুবি রোগ। কিন্তু খালা, আপনি এবার চাপা মারতেছেন না তো? রাজীব, এইসব তুমি কি বলছো? আশ্চর্য, আমি আমার বাসা থেকে এত দূর তোমার খালুকে নিয়ে তোমার চেম্বার এসেছি তোমার সাথে ইয়ার্কি করবার জন্য। না না খালা, খালা আপনি কিছু মনে করেন না। এই আমি দেখতেছি রোগটা কি, আমি দেখি। হ্যাঁ দেখো দেখো, ভালো করে দেখো। লিখে রাখো। আর কত লিখবো? লিখতে লিখতে তো পাতাই বুড়োই আসছি। বেশি কথা কমিয়ে। আর শুনেন, ওই যেটা বলতেছিলাম সিয়েরা লিওন, ওই জায়গার নাম তো শুনছেন? ওই জায়গার দ্বিতীয় ভাষা কি জানেন? বাংলা। হ্যাঁ, কর্নেল সাহেবের মুখে একদিন শুনেছি। তিনি তো অনেকদিনই জাতিসংঘের বাহিনীতে ছিলেন। কর্নেল সাহেব জানেই কি আর আপনারা কইবটা কি? শোনে, জাতিসংঘের পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমি কঙ্গোতে জয়েন করি। একটা কথা কই, দারোগার থেকে ওই কর্নেলের পদমর্যাদা কিন্তু অনেক কম। আমি তো সারদায় ট্রেনিং নিছি, আর বেটা কর্নেল কোথায় ট্রেনিং নিছে আপনি কিছু জানেন? আপনিও জানেন না, আমিও জানি না। আর তাছাড়া একটা কথা কই, এই মহল্লায় আমার সম্বন্ধে কোনো ক্লেম শুনছেন কখনো? ক্লেম শুনবে কেন?
ক্লেম না থাকলে চাকরিটা গেল কেমনে? হারুন সাহেব, এইসব উল্টা পাল্টা লেফট রাইট করা লোকজন এসে এখানে ঝামেলা করতে না করেন তো, এর পরিবেশটাই নষ্ট করে ফেলে। আরে দারোগা সাহেব, খামোখা উত্তেজিত হচ্ছেন কেন? একদম মিয়া, কথা বলতেছিলাম আপনি, আমি মাঝখান দিয়ে আরেকজন এসে বাদ দেয়। কি কইলো? সারদায় ট্রেডিং? আরে সারদায় তো পুলিশ কনস্টেবলের ট্রেডিং হয়। হে কি তাইলে কনস্টেবল ছিল নাকি? আমার তো সন্দেহ হয় কনস্টেবল ছিল। আচ্ছা কর্নেল সাহেব, একটা জিনিস বুঝলাম না, রিটায়ার্ডের আগে দারোগা চাকরিটা গেল কেন? কঙ্গোর ঘটনা জানেন? কঙ্গোর ঘটনা হইল কঙ্গোর মাটিতে পরতে পরতে সোনা। এই সোনার খবর এই দারোগা জানতে পারিয়া কি করলো জানেন? এই মাটি আস্তে আস্তে কাইটে কাইটে সে বস্তা ভরতো, রাইখে দিত। এরপরে আসার সময় সে 5 বস্তা মাটি নিয়ে এয়ারপোর্টে ধরা খাইল। স্বর্ণ চোরাচালানি হিসাবে চাকরি চলে গেল। সাংঘাতিক ঘটনা তো, অথচ আমি জানি না কর্নেল সাহেব। দারোগা সাহেব তো আসলে চাপা স্বভাবের মানুষ। আরে চাপা স্বভাবের মানুষ না, এটা চাপা বাজ। পাইছি। চাপা খালা, খালুর তো এই থাইরয়েডিক্যাল প্রবলেম হয়েছে। পলিটিক্যাল প্রবলেম? এই ছেলে, এই গলার মধ্যে আমার কিসের পলিটিক্স? আহা চাপা খালা, পলিটিক্যাল না, এইসব আপনি বুঝবেন না। আপনি কাইন্ডলি ঠান্ডা হন, খালুর রোগ ঠিক হয়ে যাবে। খালু একটু হা করেন। এই দিয়ে দিচ্ছি। ঠিক হবে তো? জি জি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তোমার ফিস যেন কত? এই 100 টাকা। বলো কি, 100 টাকা? আমি তো তোমার চাপা খালা, আমার জন্য নিশ্চয়ই ডিসকাউন্ট আছে 50%। হ্যাঁ, তাহলে 50 টাকা। ভাঙতি টাকা তোমার? আচ্ছা দেখি, দেখি। 1 2 3 4। আহা, 10 টাকা আবার যে কম পড়লো। অসুবিধা নেই, আবার যখন আসবো তখন 10 টাকা দিয়ে যাবো, ঠিক আছে? এই নাও 40 টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? পরে আরেকদিন এসে 10 টাকা দিয়ে যাবো। জি ঠিক আছে। আসি, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। এসো। আমার দিন রাত 24 ঘন্টা আমার প্র্যাকটিস করতে হয়। এই বরিশালের মহিলা সেটা কিছুতেই বুঝতে পারতেছে না। ওর কত বড় সাহস, ও মনে কয় বরিশালের মহিলা, মুই মহিলার ও কি ছুরি? দাঁড়াও, মুই যদি কর্নেল আব্বার কাছে না কইছি তাহলে মোর নাম হেলেনি না। আহা ভাবি থামো তো। হাসান ভাই, ও কত বড় বেয়াদব। ও কাকে মরে কানে তুলে দিয়ে টিভি দেখে? আমনে কোন কানে তুলে দিয়ে কি টিভি দেখুন যায়? না না।
হাসান ভাই, মা, ও মা, জলদি আসো, দেখো তোমার দুই বউ কি শুরু করছে। এই হুমায়রা, তোরা কি শুরু করলি ক দেখি? ভাইজানের বটা তো নিজে রাখাও না, শেষে সব ঝাল এসে পড়ে আমার কান্দে। শুনো, আমি কিছুই শুরু করি নাই, এই যে তোমাদের দুই নেত্রী আছে না, দুই বউ, তারা শুরু করছে। এই ভাবি, তোমরা বলো এবার তোমাদের কি কমপ্লেইন আছে, ফুপিকে বলো, আমি গেলাম। এই যে মিস বরিশাল, তুমি না বড় বউ, হ্যাঁ না এই সংসারের কি বুঝে কও? ছোটখাটো জিনিস নিয়ে এত কেচাল করো কেন? তুই বাবুতে একটু মিল দিয়া চলতে পারো না? ওর সব কথা কি তোমার ধরা লাগে? ও ছোট মানুষ, তুমি তো বুঝবা, বুঝো না কি? হায় রে আল্লাহ, এই মাইয়ের কান আমনে ছোট, এ তো পাকনার পাকনা, বেয়াদব একটা। ফুপাম্মা, আমনে তো চোখ নষ্ট হয়ে গেছে, চোখের ডাক্তার দেখাইতে হইবে। এই, আমি কি কানা নাকি? হ্যাঁ, আরে খোদা, মুই তো কানা কই নাই, আমনে তো 1 ইঞ্চি বেশি বোঝেন, আমনের কই একটা বোঝেন আর একটা। আমনের দ্বারা কোনো বিচারই সম্ভব না। তুমি থোড়া সা চুপ রহিয়ে না। আপনি আমার কথাটা কি শুনলেন? এই, তোর কথা কি শুনবে? মুই বড়, মোর কথা আগে শুনবে, বুঝছো? বাপ রে বাপ, তোমরা না পারো, আমি আর কারো কথাই শুনুম না। এই মাপ চাই। হ্যাঁ, হইল তো এবার তার গাছটা তোর, এবার পারলে হগলটি লইয়া বিচারব। সা সা রে গা মা পা ধা নি সা। কিডা বন্দুক কাঁধে কইলি খাড়া আছে? আরে বাসে আবার উপরের দিক তাকায়, সর্বনাশ। চাপা আপাক বন্দুক দিয়ে গুলি করে মারি ফেলাবি আসে নাই তো? আমরা গ্রামের সওয়াল, মনে করিস তোমার ওই বন্দুকালা দেখে আমি ডরাবো নে? সে ভয় আমি করি নে চান্দু। তুরো সাধু তো আবার চাপা আপার স্বামীর নামের নাম কই দেয়? খাড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কি করেন? এই তুমি কি ডা? আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো